ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আজ ঠিক বেলা 11টায় সংসদ ভবনের মূল ভবনে এই অধিবেশন শুরু হবে এবং অধিবেশন শুরুকে কেন্দ্র করে ইতিমধ্যেই সংসদ ভবনের ভিতরে প্রবেশ করছেন সংসদ সদস্যরা। আমরা ঠিক যে মেন গেট রয়েছে অর্থাৎ মূল প্রবেশ পথে দাঁড়িয়ে রয়েছে এবং এখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের সংসদ ভবনের চিত্র। এবং আজকের এই অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবনের যে মূল গেট রয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে বিজিবি, র্যাব, পুলিশের সদস্যরা রয়েছে এবং একে একে ভিতরে প্রবেশ করছেন সংসদ সদস্যরা। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরও একটি গাড়ি বহর প্রবেশ করছে। এখানে মূলত সরকার দলীয় কোনো একজন এমপি রয়েছেন যিনি আজকের এই সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য মাত্রই প্রবেশ করলেন এবং এর পূর্বে আমরা দেখেছি বেশ কয়েকজন মন্ত্রী, বিশেষ করে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, তারা ভিতরে প্রবেশ করেছেন এবং আজ ঠিক বেলা 11টা নাগাদ আজকের যে অধিবেশন সেটি শুরু হবে। অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর আজকেই প্রথম অধিবেশন এবং দীর্ঘ 19 মাস পর সংসদ ভবনে অধিবেশন বসতে চলেছে। আপনাদের যদি একটু জানিয়ে রাখি, আজকে সংবিধান অনুযায়ী আজকে যে অধিবেশন সেখানে সভাপতিত্ব করার কথা, অর্থাৎ প্রথমে বক্তব্য রাখার কথা ছিল স্পিকার অথবা ডেপুটি স্পিকারের, কিন্তু 5 আগস্ট পরবর্তীতে সময়ে স্পিকার এবং ডেপুটি স্পিকার না থাকায় সেই পদ শূন্য রেখে আজকে অধিবেশন শুরু হতে যাচ্ছে এবং অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখবেন, অধিবেশনের শুরুর দিকেই কাজ হবে একজন স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা এবং প্রধান দল হিসেবে বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার নেতৃত্বে মূলত একটি স্পিকার এবং ডেপুটি স্পিকার নিয়োগ করা হবে। পরবর্তীতে কিছুক্ষণ বিরতি দিয়ে তারপর যে মূল অধিবেশন সেটি শুরু হবে এবং আজকের এই অধিবেশনে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি এবং এই রাষ্ট্রপতির বক্তব্যকে ঘিরে একটি উত্তাপ চড়াতে পারে এমন আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে রাষ্ট্রপতির বক্তব্যকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরকার দল এবং প্রধান বিরোধী দল হিসেবে তাদের মধ্যে বেশ টানাপোড়েন চলছে এবং এমনও কথা শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতি যখন বক্তব্য দিবে তখন প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত এবং এনসিপি তারা সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করতে পারেন, এরকম একটি কথা ইতিমধ্যে শোনা যাচ্ছে। বিশেষ করে গত কয়েকদিন থেকেই রাষ্ট্রপতি বক্তব্যকে ঘিরে এবং জুলাই সনদকে ঘিরে বিএনপি এবং জামায়াতের মধ্যে যে একটি দূরত্ব সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং গতকালও জামায়াতের আমির তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছিলেন যে আমরা দীর্ঘদিন থেকেই চেষ্টা করে আসছি প্রথম সংসদটাকে কিভাবে সমুন্নত রাখা যায়, কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে তাদের যে প্রত্যাশা ছিল সেটি ব্যর্থ হয়েছে এবং এর ফলে তারা বলেছেন যে প্রথম অধিবেশনে আমরা কি করতে পারি সেটি প্রথম অধিবেশনের দিনই আপনারা দেখতে পাবেন। অর্থাৎ তারা কি করতে যাচ্ছে সেটি আগে থেকেই পরিষ্কার না করলেও তবে একটি উত্তাপ যে ছড়াতে পারে রাষ্ট্রপতির বক্তব্যকে ঘিরে সেটি ইতিমধ্যেই পরিষ্কার হয়েছে এবং আজকের এই অধিবেশনের মূল যে কয়েকটি পয়েন্টে আলোচনা হবে সেখানে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে পরবর্তীতে আরও বেশ কয়েকটি বিষয় উত্থাপন হবে, বিশেষ করে জুলাই আগস্টকে কেন্দ্র করে এবং আজকের এই অধিবেশন আজকে অধিবেশনের যে আলোচনা এটি দীর্ঘ 1 মাস পর্যন্ত চলতে পারে। যেমনটা দেখাচ্ছিলাম যে সংসদ ভবনের যে মণিপুরি পাড়ার যে মূল প্রবেশ গেট রয়েছে এখান দিয়েই বিভিন্ন সংসদ সদস্যরা তারা একে একে ভিতরে প্রবেশ করছেন এবং আজকে ঠিক বেলা 11টায় সংসদ অধিবেশন শুরু হবে। আজকের এই সংসদ অধিবেশনে বিএনপির চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি থাকবেন এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করবেন এবং পরবর্তীতে তাদের সভাপতিত্বে মূলত আজকের এই অধিবেশন অনুষ্ঠিত হবে এবং গত কয়েকদিন আগে ডেপুটি স্পিকার যে একটি পদ রয়েছে সেটি জামায়াতকে দেওয়ার কথা বলা হয়েছিল এবং যদিও জুলাই সনদের ভিত্তিতে জামায়াত বলছে যে তাদের প্রাপ্য এটি, কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি উদারতা দেখিয়ে তাদেরকে এই পদটি দিয়েছে, যার ফলশ্রুতিতে জামায়াতের পক্ষ থেকে আজকের যে ডেপুটি স্পিকার সেই পদ তারা গ্রহণ করছে না, অর্থাৎ ডেপুটি স্পিকারের যে পদ জামায়াতকে দেওয়া হয়েছিল সেটি তারা গ্রহণ করবে না বলে আনুষ্ঠানিকভাবে তারা আগেই জানিয়েছে।
এবং আজকের এই সংসদ অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবনের বাইরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকাটি। বিশেষ করে দেখতে পাচ্ছেন যে এপিবিএন সদস্য, পুলিশ সদস্য, র্যাব, বিজিবির সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং একে একে ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করতে শুরু করেছে সংসদ সদস্যরা এবং ঠিক বেলা 11টা নাগাদ আজকে সংসদ অধিবেশন শুরু হতে পারে। এবং আরও একটু তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই যে আজকের সংসদ অধিবেশনকে কেন্দ্র করে ঠিক 10টার পরপরই সংসদ ভবনের মূল গেটের সামনে অবস্থান নেওয়ার কথা রয়েছে এনসিপি নেতৃবৃন্দদের। তারা পূর্ব থেকে একটি ঘোষণা দিয়ে রেখেছে আজকে তারা এখানে অবস্থান নেবে এবং যেহেতু সংসদ অধিবেশন চলাকালীন সময়ে সংসদ অধিবেশনের যে মূল গেট রয়েছে এর আশেপাশে যে কোনো ধরনের সভা সমাবেশের নিষিদ্ধ এবং 144 ধারা জারি রয়েছে, এর প্রেক্ষিতে একটি উত্তেজনকর পরিস্থিতিও তৈরি হতে পারে সংসদ ভবনের বাইরে। যদিও নির্বাচনের পর যেহেতু 1 মাসের মধ্যে সংবিধান অনুযায়ী সংসদ অধিবেশন বসার কথা, আজ 12 ফেব্রুয়ারি সেই অধিবেশন বসতে চলছে এবং জুলাই সনদের বেশ কিছু বিষয় এবং রাষ্ট্রপতির বক্তব্য ঘিরে প্রধান সরকারি দল এবং প্রধান বিরোধী দলের মধ্যে একটি উত্তাপ ছড়াতে পারে সংসদ ভবনের ভিতরে, এরকমটি আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে বেশ আলোচনায় রয়েছে আজকের এই সংসদ অধিবেশনের প্রথম দিন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, সেই তথ্য আপনাদের আমরা জানাবো। ততক্ষণ পর্যন্ত বাণিজ্য প্রতিদিনের সঙ্গে থাকুন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।